ঘুরতে সময় 8:43। আমাদের দেখা হলো সকালে ব্রেকফাস্ট। আমাদের ট্রেন স্কিপ করছে মশাগ্রাম। প্যাকেটটা কেটে নিয়েছি আমরা। এখানে সব খাবার রেডি করা হচ্ছে, দেখো। হ্যালো বন্ধুরা, আমি সামিস, তোমরা দেখছো গুড লাক ব্লগ। এই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পিচিং কাজ সব ঝিলিমিলি দেখে তোমরা বুঝতে পেরে গেছো আজকে আমি কোথায় আছি। হ্যাঁ, আজকে আমি হাওড়া জংশনে আছি। এই হাওড়া জংশন তোমরা অনেকেই চিনো। হাওড়া জংশন থেকে আমি অনেকবারই ব্লগ শুরু করছি, কিন্তু আজকের ব্লগ কিছুটা অন্যরকম। হ্যাঁ, কিছুটা অন্যরকম, কারণ আজকে আমি জার্নি করতে চলেছি 22-309 হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেসে। এই ট্রেন ধরে আপনারা খুব সহজে চলে যেতে পারবেন, মাত্র 2 ঘন্টা তারাপীঠ। হ্যাঁ, মাত্র 2 ঘন্টা তারাপীঠ। কি বিস্তারিত এই ট্রেন সম্বন্ধে তোমাদেরকে বলবো। এই রেলওয়ে স্টেশনের ভিতরে ঢুকে বন্দে ভারত এক্সপ্রেস ছাড়বে হচ্ছে 7:45। বন্ধুরা, ঢুকে গেছি হাওড়া জংশনে ওল্ড কমপ্লেক্স। যাচ্ছি 6 নম্বর প্ল্যাটফর্মে। ওইখানে আমাদের ট্রেন 22-309 ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস দেবে। বেসিক্যালি এই ট্রেনটা 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে থাকে, কিন্তু আজকে এই ট্রেনটা 6 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হচ্ছে। কি মিলে দেখলাম এটা কিন্তু হোয়াইট বন্দে ভারত, অন্যদিন কিন্তু এটা অরেঞ্জ বন্দে ভারত চলে। দেখাচ্ছি হোয়াইট বন্দে ভারত নাকি অরেঞ্জ বন্দে ভারত। আপনারা দেখতে পেলাম দূর থেকে। এ হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্ম। হাওড়া জংশনে 6 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস। এটা কিন্তু বেতিমিতি অরেঞ্জ ডিসপ্লে চলতো, কিন্তু এটাকে আজকের উপলক্ষে এটাকে হোয়াইট করা হয়েছে। দেখো, হোয়াইট বন্দে ভারত, আর পুরো হোয়াইট। কিন্তু এগুলো দেখাবো হোয়াইট বন্দে ভারত কি কি ফ্যাসিলিটি আছে। তোমরা অন্য ব্লগে দেখেছো ওটা মানে অরেঞ্জ বন্দে ভারতে কেমন সিট, আজকে হোয়াইট বন্দে ভারত দেখাচ্ছি। আমার কোচ এখানে C6। তোমাদেরকে বলে রাখি, এখানে রয়েছে 7টা এসি চেয়ার কার এবং একটা এক্সিকিউটিভ চেয়ার কার। ট্রেন চাললে তোমাদেরকে এই ট্রেনের ভাড়ার বিষয়টা বলবো। বন্ধুরা, আমার কোচটা দেখার আগে আমি আপনাদের দেখিয়ে দেবো এই ট্রেনের এক্সিকিউটিভ চেয়ার কার। এই হচ্ছে প্রথমে ঢুকে আপনারা দেখতে পাবেন যারা এক্সিকিউটিভ চেয়ার কারে জার্নি করবেন। অটোমেটিক ডোর, আমাকে দেখা মাত্র একদম খুলে গেল। এটা 2/2, এরপর 2/2। আর আমরা এসি চেয়ার কারে পাবো হচ্ছে 3/2। ওটাও আপনাকে আমি দেখাবো কি কি ফ্যাসিলিটি আছে, একবার দেখিয়ে দেই। বসা মাত্রই কমফোর্টেবল আছে। এখানে পার লেগ স্পেস আছে। এখানে সিস্টেম দেখালে একবার দেখুন। এখানে খাবার ট্রে আছে, ওদিকে একজনের, এইদিকে একজনের। ট্রেটাকে এইভাবে তুলে দিন, এইভাবে খুলে দিন। এখানে খাবারটা খেতে খেতে জানলা উইন্ডো থেকে এনজয় করুন জার্নিটাকে। খাওয়া দাওয়া হয়ে গেলে আবার লাগিয়ে দেন। এগিয়ে গেছে। এবং এখানে রয়েছে সিট পকেট। এখানে সিট পকেট রয়েছে, টাচ ল্যাম্প, টাচ করলে জ্বলছে। এই আওয়ালি ভেজা। এখানে রয়েছে লাগেজ ধোয়ার জায়গা এবং চার্জিং এর সকেটটা যারা পাবেন না, এইখানে রয়েছে চার্জিং এর সকেট। এই দেখুন, এখানে একটা, এখানে একটা। এটা শুধু কর্ড দিয়ে চার্জ হবে। এটাতে আপনার কর্ড সহ পুরো চার্জারটাই এখানে চার্জ হবে। এইখানে একটা ডিসপ্লে আছে এই সিটটার একদম সামনে। এখানে আপনাদেরকে দেখিয়ে দেবে এর পরবর্তী কোন স্টেশনটা আসবে, এখানে লেখা উঠবে। দেখুন বন্ধুরা, এই হচ্ছে আমার কোচ C6 কোচ। চলো আমরা উঠে পড়ি C6 কোচে হাওড়া থেকে রামপুরা জংশনের উদ্দেশ্যে। এই হচ্ছে আমার কোচ C6 কোচ। এখানে আমার সিট নাম্বার আছে 5-6। এ হচ্ছে 5-6 নাম্বার সিট। 5-6 দুজনের। এ ঢুকে পড়ি, আমি ঢুকে পড়ি এখানে। এখানে বসার মতো যেটা বুঝতে পারলাম, সিটটা বেশ কমফোর্টেবল আছে। এখানে রয়েছে খাবার ট্রে। এখানে এখানে আপনারা খাবার খেতে পারবেন। খাবার খাওয়া দাওয়া হয়ে গেলে আবার তুলে দিন। এখানে রয়েছে সিট পকেট, যেখানে আপনারা আপনাদের ম্যাগাজিন রাখতে পারবেন। এখানে রয়েছে 2টো বটল হোল্ডার, 3টে। এখানে রয়েছে লেগ স্পেস এবং এখানে রয়েছে রিডিং ল্যাম্প, টাচ এক্সিকিউটিভ চেয়ার কারের মতন। এটা কাজ করছে না নাকি? এগুলো কিন্তু কাজ করছে না ঠিক মতন, কাজ করছে না। এখানে রয়েছে একটা বড় উইন্ডো। এখানে রয়েছে পর্দার মধ্যে একটা সিস্টেম, দেখো। নামিয়ে দিলাম পর্দাটাকে, বাস, মানে রোডটা আসবে না এখানে। আবার তুলে দিন আপনাদের যেটা পছন্দ।
ঘড়িতে সময় 7:44, আমাদের ডোর ক্লোজ হচ্ছে, টিপ টিপ করে লাইট হচ্ছে এখন, এবার ডোরটা বন্ধ হবে। 7:45, এই যে বন্ধ হয়ে গেল। হাওড়া ছাড়ার পর 22309 বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম হল্ট বোলপুর শান্তিনিকেতন। ডিস্টেন্স 145 কিলোমিটার ডিস্টেন্স, রয়েছে 38টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর তোমরা বলবে দাদা কিংবা ভাই, যেটাই বলবে তোমরা বলবে এই বর্ধমানে তো এই ট্রেনটা স্টপ দেওয়া উচিত, কিন্তু এই ট্রেনটা বর্ধমানের পথে যায় কিন্তু ট্রেনটা স্টপ দেয় না। কোনো বন্দে ভারতে কিন্তু মানে বর্ধমান স্টপ নেই। হাওড়া গয়া বলুন, হাওড়া এনজিপি বলুন, কোনো বন্দে ভারতের স্টপ নাই। আমাদের ভাগলপুর বন্দে ভারতও স্টপ নেই বর্ধমানে, ডাইরেক্ট স্টপ বোলপুর শান্তিনিকেতনে। তোমার সাথে কথা হবে বোলপুর শান্তিনিকেতনে, আর আমাদের ট্রেন কড লাইন দিয়ে ঢুকবে বর্ধমান জংশন। এখানে সব খাবার রেডি করা হচ্ছে, দেখো চা বিস্কিট। চলো আমি এখন সিটে বসে পড়ি। আমারা দেওয়া হচ্ছে জলের বোতল, এ হচ্ছে জলের বোতল। ট্রেন ছাড়তে না ছাড়তে আমাদের দেওয়া হলো জলের বোতল 1 লিটারের। 1 লিটারের প্রথমে বন্দে ভারতে কিন্তু 500 ml দেওয়া হয়েছিল কিছুদিন, তো এখন কিন্তু 1 লিটার দেওয়া হয়েছে। দেখো 1 লিটার। তৎকালে সিট ছিল 12টা, আমাদের প্রাইস লেগেছে 990 টাকা করে। তো উইন্ডো এবং মিডিল চয়েস মানে দিলাম। তো উইন্ডো পড়েছে, একবার দেখুন উইন্ডোটা কি পুরা কপাল আমার, হাই হাই রে, কি এটা আমি কি কভার করব, আমি আপনাদের কি দেখাবো। যাই হোক, এই করে এইদিকে নাহলে দেখাতে হবে আপনাদেরকে। हावड़ा जंक्शन स्टेशन से आने वाले सभी यात्रियों का स्वागत करती है। हाँ हमारा क्या क्या नाम? साजिद परवेज और समीर। ঘড়িতে সময় হচ্ছে এখন 8:07। আমাদেরকে দেওয়া হলো চায়ের সরঞ্জাম, দেখাচ্ছে কি কি আছে দেখুন, দেখেন এখানে হচ্ছে আদার চা, এটা ওয়েলকাম অন বোর্ড। এখানে একটা কাঠি রয়েছে। এবার গরম জলটা দেবে। ও মির্জাপুর বাকিপুর স্কিপ দেওয়া হচ্ছে গরম জল। চা খেতে খেতে মিস করে দিলাম কামারকুন্ডু রেলওয়ে স্টেশন। এবার আমাদের সঙ্গে যে ট্রেনের দেখা হবে, ট্রেনটার নাম্বার হচ্ছে 12334 বা 33, প্রয়াগরাজ রামবাগ হাওড়া বিভূতি এক্সপ্রেসের সাথে। আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি, এই ট্রেনটা আমি জার্নি করছি তা কেমন বোরিং বোরিং ফিল আসছে, না যেতে পারছি দরজায়, না যেতে পারছি কোনো কিছু। যাই হোক, বসে বসে চলে যাবো, রামপুরহাটি তো, এলাহাবাদ কলকাতা বিভূতি এক্সপ্রেস। হাওড়া থেকে 145 কিলোমিটার পথ অতিক্রম করে 22309 হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস এই মুহূর্তে এসে পৌঁছেছে তার জার্নির প্রথম হল্ট বোলপুর শান্তিনিকেতনে। এই স্টেশনে আমাদের ট্রেন 2 মিনিটের মধ্যে স্টপ দেবে। আর এটা হচ্ছে বোলপুরের 1 নম্বর প্ল্যাটফর্ম। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ ট্রেনটা 20 মিনিট মতো লেটে এসেছে। এরপর আমাদের স্টপ রামপুরহাট জংশন, যেখানে পৌঁছে আমার যাত্রা শেষ হবে। চলো এবার যাই রামপুরহাট জংশনের উদ্দেশ্যে। বোলপুর ছেড়ে উঠে পড়ি, 20 মিনিট লেটে এসেছে, ঠিক আছে। ডোরটা তখন লেগে গেলে আমার তো যাবে। এই জিনিসটা আপনারা দেখিয়ে দেই, এখানে কোনো বাথরুমে মানুষ ঢুকে থাকলে এটা রেড হয়ে যাবে। এখন কোনো মানুষ নেই বলে গ্রিন হয়ে আছে। দেখো দুই পাশে দুটো রয়েছে, এরকম রয়েছে। তো সকালের ব্রেকফাস্ট দেখো, এখানে রয়েছে একটা কেক, ভেজ কেক, ভেজ। এখানে রয়েছে একটা কেচাপ, এই দেখো টমেটো কেচাপ ছেড়ে নিলাম। 2 পিস ব্রেড, একটা চামচ, হ্যান্ড স্যানিটাইজার, না না লবণ, টিস্যু পেপার,
এখানে রয়েছে দুটো কাটলেট, মটর, এগুলো আলু ভাজা। ভালো নয় মটর। আর একটু সিদ্ধ হতো এবং কেক। এবার তোমাদেরকে এই ট্রেনের ভাড়ার বিষয়টা বলে দেই। এই ট্রেনে তোমার যদি এসি চেয়ার কারে জার্নি করো হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত, তাহলে ভাড়া পড়বে 745 টাকা। হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত এক্সিকিউটিভ চেয়ার কারে জার্নি করলে ভাড়া পড়ে যাবে 1375 টাকা। আমার সিসিতে 745 টাকা হলো, আমি যেহেতু কালকে মেরেছি তৎকাল, তাই আমার পড়ে গেছে কিন্তু 1000। আমি বলবো তোমরা 2 ঘন্টা তারাপীঠ পৌঁছে যাবে এই ট্রেনে। ওই সিসিতে চলে আসো, নূপুর চয়েস করে দাও, 650 টাকার মতো পড়বে। কুল ভাই কুল, একটু বাইরে থেকে কভার করবো আমি। এই ট্রেন প্রথম যাত্রা শুরু করে হাওড়া থেকে ভাগলপুরের মধ্যে 18 সেপ্টেম্বর 2024। আর 1 মাস পর পূরণ হবে এই ট্রেনের মানে বার্থডে, 1 বছর পূরণ হবে। ট্রেন পার করছে আহমেদপুর জংশন, এখান থেকে ভাগ হয়ে যায় কাটুয়া যাওয়ার লাইন, প্রায় 110-এ পার করছে একদম। চলে গেল আহমেদপুর জংশন, বীরভূমে সাইথা জংশন। আর এখান থেকে লাইন ভাগ হয় অন্ডাল এবং আসানসোল যাওয়ার লাইন, সে ময়ূরক্ষী রিভার সাইথা জংশন। তার সঙ্গে দেখা হয়ে যাবে আজিমগঞ্জ হাওড়া কবিগুরু এক্সপ্রেসের। ময়ূরক্ষী রিভার জল কিন্তু অনেকটা আছে এখানে। ময়ূরক্ষী। বন্ধুরা আজ থেকে এই ট্রেনটা হাওড়া থেকে জামালপুর অবধি চলাচল করবে। আগে চলতো হাওড়া থেকে ভাগলপুর পর্যন্ত, আর এখন চলবে হচ্ছে হাওড়া থেকে জামালপুর পর্যন্ত। আজকে এই ট্রেনটা পুরোটা 8 কোচ 8টা কোচ থাকে, তো আজকের ট্রেনটাকে গয়া বন্দে ভারতটা দিয়েছে আমাদেরকে 16টা কোচের। তো পুরো কোচগুলো ফাঁকা। তো C7 থেকে C8 তোমরা দেখেছো, এবং একটা এক্সিকিউটিভ ক্লাস। আর এখন আমি 16 কোচে যেহেতু আছি, দুটো এক্সিকিউটিভ ক্লাস দিয়েছে, পুরো বগি ফাঁকা, পুরো বগি। তো শুয়ে জার্নি করেছে, শুয়ে আজকাল পুরো এনজয়টা সেই। তোমরা দেখেছো অন্যদিন অরেঞ্জ কালার থাকে, আজকে হোয়াইট কেন? ওই জন্যই আজকে ট্রেনটা মানে জামালপুরে চলবে। আর যেটা অরেঞ্জ কালার সেটা কিন্তু জামালপুরে আছে, ওটা আজকে উদ্বোধন হচ্ছে ফুলমুল দিয়ে। তো আমরা প্রায় তারাপীঠ রোডের কাছাকাছি চলে এসেছি, মানে অর্থাৎ রামপুরহাট জংশন। আজিমগঞ্জ হাওড়া কবিগুরু 13028 চলে গেল। ট্রেন আমাদের পৌঁছে গেল আমাদের গন্তব্য। চলো হাওড়া জংশন থেকে 205 কিলোমিটার অতিক্রম করে পৌঁছে গেলাম আমরা তারাপীঠে বা রামপুরহাট জংশনে। রামপুরহাট জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 1 মিনিট। আর এটা হচ্ছে রামপুরহাট জংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। আজকে আমার যাত্রা এখানে শেষ করতে হলো। আজকে দেখালাম মাত্র 2 ঘন্টা তারাপীঠ কিভাবে আপনারা আসবেন। এইভাবে চলে আসুন 745 টাকায় তারাপীঠ। তো এই ট্রেনটা চলে যাবে হচ্ছে ভাগলপুর। তোমরা যে ডিমান্ড করো এই ট্রেনটা আমি ফুল জার্নি অবশ্যই করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে দাও। আর তোমার যেগুলো ট্রেনটা কেমন লাগলো আমার চড়ে, তো ট্রেনটা হাওড়া থেকে রামপুর পর্যন্ত ফাটাফাটি লেগেছে। তো তোমরাও চড়ো, আমি আশা করছি ভালো লাগবে। চলো টাটা।